আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য ইফতার স্পেশাল দারুণ একটা কাবাব রেসিপি নিয়ে চলে আসলাম। কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না এটা মাংস ছাড়া তৈরি করা হয়েছে। খেতে কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাই বেশি দেরি না করে চলুন আমরা মূল রেসিপিটা দেখে নেই। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর এখানে 2 কাপ পরিমাণ কাঁচা ছোলা সিদ্ধ করে বেটে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তা করার পরে কিন্তু 1 কাপ হতে হবে। এবার এখানে 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব। এবার এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দেব। তারপর এখানে 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে 2 চা চামচ এবং আরও কিছুটা পরিমাণ স্পেশাল গরম মশলা গুঁড়া দিয়ে দেব। তারপর এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এবার এখানে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবেই এটাকে খেতে অনেক বেশি মজা হবে। তারপর এখানে 1/4 কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার 2 হাতে খুব ভালোভাবে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার কাবাবের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে গোল করে নেব। তারপর 2 হাতে মাঝখানে নিয়ে হালকা করে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দেব। আমি এভাবে চ্যাপ্টা করেই তৈরি করেছি। আপনি চাইলে যে কোনো শেপ দিয়েই তৈরি করতে পারবেন। একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে একটু বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে কাবাব দিয়ে দেব। কয়েকটা কাবাব তেলে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। একটু সাবধানে কাবাবগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। এই কাবাবগুলোকে চাইলে কিন্তু আপনি ফ্রোজেন করতে পারেন। তারপর যে কোনো সময় হঠাৎ করে খেতে ইচ্ছা করলে তখন বের করে ভেজে খেতে পারবেন। ফ্রোজেন করার পদ্ধতিটা অন্য একদিন আপনাদেরকে দেখিয়ে দেব। কাবাবগুলো একদিকে কিছুটা ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দেব। একটু সাবধানেই এগুলোকে উল্টে দেব, তাহলে আর কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে না। দেখতে দেখতে কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।